নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ কৃষিকথা শান্তনু ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা শীতকালে প্রচুর পরিমাণে বাড়িতে গাঁদা গাছ লাগাই। এই গাঁদা গাছে দুটি প্রধান রোগ, সেই রোগ দুটো নিয়ে আজকে আলোচনা করব এবং ফুল ভিডিওটা দেখবেন রোগ দুটো কী কারণে হয় এবং ফুল সমাধান এবং খুবই ভালো আপনাদের সাজেশান দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আলোচনার প্রথম রোগ হলো গাঁদার পাতা ও ফুলে ধসা রোগ। এই ধসা রোগের কারণ ছত্রাকের আক্রমণের ফলে এই রোগ দেখা যায়। এটির জন্য দায়ী ছত্রাক হলো অল্টারনেরিয়া, সার্কোস্পোরা ও স্টেপটোরিয়া স্পেসিস। এই মরশুমে কুয়াশা ও শিশিরের আর্দ্রতা গাঁদা গাছের পাতায় বাদামি দাগ পড়ে এবং পচে কালো রূপ নেয়। অল্টারনেরিয়া ছত্রাকের দাগে গোল পাতা রিংয়ের মতন হয়ে যায়, দেখতেই পাচ্ছেন রিংয়ের মতন কালো হয়ে গেছে এবং বেশিরভাগ ফুল এবং পাতা কালো হয়ে বাদামি রঙের হয়ে ধসে নষ্ট হয়ে যায়। এটা কিন্তু গাঁদা গাছে একটা প্রধান শত্রু হিসাবে গণ্য করা হয়। তার জন্য কার্বেন্ডাজিম জাতীয় এবং ম্যানকোজেব আছে এরকম ছত্রাকনাশক, দুইটি ছত্রাকনাশক একসঙ্গে মিলিত, যেমন ইউপেল কোম্পানির সাপ, এইগুলি ব্যবহার করলে প্রচুর ভালো সুফল পাওয়া যায় এবং গাঁদা গাছে 7 থেকে 10 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করলে গাছে খুব ভালো সুফল আসবে। গাঁদা গাছের দ্বিতীয় প্রধান রোগ হলো পাউডারি মিলডিউ। এটি গাছের গোড়ার দিক থেকে উপরের অংশ সাদা পাউডারের মতন ছোপ ছোপ দাগ দেখা যায় এবং পাতার অংশ ফ্যাকাশে হয়ে যায়। সাদা পাউডার আকৃত দাগগুলি আয়তনে বাড়ে এবং পাতার নিচের দিকে পাউডারের মতন দেখা যায়। প্রকট আক্রমণে পাতার দুপাশে সাদা পাউডারের সম্পূর্ণ ঢাকা পড়ে যায় এবং তারপর পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। গাছের সালোক সংশ্লেষ ব্যাহত হলে বৃদ্ধি কম হয় এবং আক্রান্ত গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ফুল কম ধরে এবং গাছ ঘন লাগালে এবং ছায়াযুক্ত স্থানে রাখলে এই রোগ বাড়ে। এর জন্য আপনাদের কি করতে হবে, গাছকে পরিষ্কার রাখতে হবে, গাছকে ছায়াযুক্ত থেকে রোদে আনতে হবে এবং গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং 15 দিন অন্তর অন্তর কার্বেন্ডাজিম গ্রুপের ক্যাবিস্টিন বা বেবিস্টিন স্প্রে করতে হবে 1 গ্রাম করে পার লিটার জলে। তাহলে কিন্তু খুব ভালো সুফল পাওয়া যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।